একুশের চেতনায় 20 জুলাই প্রদীপ নিয়ে পদযাত্রা করিমগঞ্জে। 3 দিনব্যাপী নানা কার্যসূচি। মাতৃভাষা শহীদ দিবস উপলক্ষে একুশের পথ চলার 3 দিনব্যাপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে 86 সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়। নির্মাল্য দাসের পৌরোহিত্যে সভায় 21শে জুলাই মাতৃভাষা শহীদ দিবসে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আহ্বায়ক অরূপ রায়। এরপর সভায় উপস্থিত বিভিন্ন বক্তা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, যেহেতু বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়, তাই সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে ছোট পরিসরে নানা কার্যসূচিতে সম্পূর্ণ করা। প্রতিদিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা। কার্যসূচির মাধ্যমে 19শে জুলাই শুক্রবার সকাল 7টা থেকে করিমগঞ্জ শহরের প্রতিটি শহীদ বেদি পরিষ্কার পরিচ্ছন্ন ও শ্রদ্ধাঞ্জলি। 20 জুলাই শনিবার সন্ধ্যা 6:30টায় 6:30 জেলা শাসকের বাংলোর সামনে শহীদ জগন্ময় ও দিব্যেন্দুর শহীদ বেদি থেকে প্রদীপ পদযাত্রার সূচনা। শহীদ স্মরণে পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙানো ভূমিতে জগন যিশু শহীদ হয়েছিল, সেই জমিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, চন্তর বাজার সম্মুখ হয়ে শহীদ ক্ষুদিরাম সরণি হয়ে শম্ভু সাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত। 21শে জুলাই সকাল 8টায় একযোগে শহরের প্রতিটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে 2টি করে প্রদীপ প্রজ্বলন করা। 19শে চেতনার মতো 21শের চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানান। বরাকের আওয়াজের পক্ষ থেকে এদিন করিমগঞ্জ শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী পিকলু দাস, নেপাল কৃষ্ণ ধর, তপময় ভট্টাচার্য, অপরাজিতা দত্ত, কৃষ্ণা মেমন দে, শুভ্রপ্রকাশ দেব, অনিন্দিতা নাগ, কাকলি ভট্টাচার্য দে, মঞ্জুরি চৌধুরী, মৌসুমী দাস বণিক, প্রীতম ভট্টাচার্য, পঞ্চতপা শর্মা, লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নববার্তা টিভি। ভাষা শহীদ দিবস এই 21শে জুলাই 1986 ইংরেজিতে মাতৃভাষা রক্ষার জন্য আমাদের করিমগঞ্জের 2 সুসন্তান জগন্ময় দেব ও যিশু দাস পুলিশের গুলিতে আত্মবলিদান দিয়ে আমাদের মাতৃভাষার মুখের ভাষা দিয়ে গেছে। তাই আমরা বরাকের আওয়াজ সংস্থার পক্ষ থেকে আজকে একটা সভা করে আগামী 21 জুলাই কী প্রোগ্রাম হবে সেটা আমরা সাব্যস্ত করেছি। প্রথমেই 19 জুলাই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহরের যেসব শহীদ বেদি আছে সেগুলো পরিষ্কার করা হবে এবং 20 তারিখ সন্ধ্যা 6:30টায় মোমবাতি জ্বালিয়ে এক শোভাযাত্রা হবে শহরের সব রাস্তা, বিশেষ করে ডিসি বাংলার মেইন শহীদ বেদি যেটা, সেই শহীদ বেদিতে থেকে শুরু হবে। এরপরে পিডব্লিউডি পয়েন্টে শহীদ বেদিতে এসে শ্রদ্ধা জানানো হবে। এরপরে মেইন রোড ধরে ডাকবাংলা রোড হয়ে পুলের উপর পুলিশ পয়েন্ট পেরিয়ে আমরা শম্ভুসাগর পার্কে শহীদ বেদিতে এসে আমাদের এই ক্যান্ডেল মার্চ সমাপ্ত হবে। 21 জুলাই সকাল 8টার সময় ডিসির বাংলা পাশে যে শহীদ বেদি আছে সেখানে মাল্যদান করা হবে, আলোচনা হবে এবং শহরের প্রতিটি এই উৎসবে, এই মহা উৎসবে শহরের প্রত্যেক সংস্থাকে আমরা আবেদন রাখছি তারাও যেন আমাদের সঙ্গে এসে 19, 20 এবং 21 এই সবগুলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং 21 জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করেছিলেন। 21শে জুলাই ভাষা শহীদ দিবস, তার প্রাক্কালে আমরা 3 দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। 19শে মে 19শের চেতনায় যেভাবে আমরা গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালন করেছিলাম, ঠিক সেইভাবেও আমরা বরাক উপত্যকার প্রতিটি সংগঠন, নাগরিকদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের এই 21শে জুলাইও যাতে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বরাক উপত্যকার 3টি জেলা সহ বিভিন্ন স্থানে যতটুকু সংগঠন আছে সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাবো। পাশাপাশি
করিমগঞ্জ শহর এবং তার শহরতলির বিভিন্ন এলাকার শহীদ দিবস উপলক্ষে আমরা যে 20 তারিখ চেতনার 21 একটা মার্চ ক্যান্ডেল মার্চ বার করছি, তাতে সবাইকে সামিল হওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় শহীদের জয়।